ডিজিটাল প্রতারক বারিশা হকের পেশা নতুন উদ্যোক্তাদের স্বপ্ন ধ্বংস করা, সিন্ডিকেটের হয়ে কাজ করার চাঞ্চল্যকর অভিযোগ, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে করেন জুয়ার প্রমোশনও। বিস্তারিত দেখুন মেহেদী হাসান ও জান্নাতুল তানজিনা বুশরার করা প্রতিবেদনে। বর্তমানে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচিত এক নাম কথিত ব্র্যান্ড প্রমোটর বারিশা হক। অতি সম্প্রতি বসুন্ধরা শপিং মলে একটি ব্র্যান্ড প্রমোট করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার ভুয়া ভুয়া স্লোগানে দ্রুত পালিয়ে যেতে বাধ্য হন তিনি। ডিজিটাল প্রতারক হিসেবে কুখ্যাতি পাওয়া বারিশা হকের বিরুদ্ধে অসংখ্য উদ্যোক্তাদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। রয়েছে সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগও। শুধু তাই নয়, বাংলাদেশে জুয়া নিষিদ্ধ হলেও বিশ্বকাপ চলাকালীন সময়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া সাইট প্রমোট করে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টার অভিযোগে গণমাধ্যমের শিরোনামও হয়েছেন তিনি। তার দ্বারা প্রতারিত ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন উদ্যোক্তাদের অভিযোগ সূত্রে জানা গেছে, বারিশা হক মূলত একটি সিন্ডিকেটের হয়ে কাজ করেন, যার অন্যতম উদ্দেশ্য হল নতুন উদ্যোক্তাদের নানান কৌশলে নেতিবাচকভাবে তুলে ধরে নতুন উদ্যোক্তাদের বাজার নষ্ট করা। আর এই অসাধু উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে কইয়ের তেলে কই ভাজার নীতি গ্রহণ করেছেন প্রতারক বারিশা। তিনি ব্র্যান্ড প্রমোটর হিসেবে নতুন উদ্যোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে উল্টো নতুন উদ্যোক্তাদের ব্র্যান্ড প্রমোশনের বদলে বিভিন্ন কৌশলে নতুন উদ্যোক্তাদের প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের নেগেটিভ মার্কেটিং করে দেন। এক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের ব্র্যান্ড প্রমোশনে গিয়ে চাহিদা মতো কাজ না করা, তাড়াহুড়ো দেখানো, দুর্ব্যবহার, উদ্যোক্তাদের স্বাধীনভাবে কাজ করতে না দেয়া, ভিডিও ও ফটোশ্যুট নামমাত্র এডিট করে দেয়া সহ আরও নানামুখী কৃত্রিম প্রতিবন্ধকতা তৈরি করেন। ফলে তাকে ব্র্যান্ড প্রমোট করতে নেয়া ভুক্তভোগী সেই উদ্যোক্তার ব্র্যান্ড প্রমোশনের বদলে হয়ে যায় ডিমোশন, যার ধাক্কা সামলে উঠতে পারেন না অনেক উদ্যোক্তাই। ফলে এই সুযোগে বারিশা হক আরও মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রমোট করেন তার নিজস্ব সিন্ডিকেটের প্রতিষ্ঠানগুলোকে। বারিশা হকের বিরুদ্ধে এই একই ধরনের প্রতারণা ও হয়রানির অভিযোগ করেছেন অসংখ্য উদ্যোক্তা। তার মানে এইটা না যে আপনি আমার আটটাকে মানুষের সামনে তুলে না ধরে আপনি আপনার মতো করে প্রেজেন্ট করবেন। প্রমাণ সাক্ষী সহকারে এগুলো কথা বলছি। আমার মতো হাজারো নারী আছে যারা প্রমাণ সাক্ষী নিয়েই কথা বলবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই হবে, প্রশাসনকে দেখতেই হবে। তবে এখানেই শেষ নয়। বারিশা হকের প্রতারণার শিকার হয়ে মুখ খুললেই শুরু হয় তার সিন্ডিকেটের অপতৎপরতা। ভুক্তভোগীদের নানানভাবে প্রশাসনের হুমকি, সোশ্যাল পেজ নষ্ট করে দেয়া সহ আরও নানাবিধ অপচেষ্টা চালায় বারিশা হকের অদৃশ্য সিন্ডিকেট। বারিশা হকের এই সিন্ডিকেটটির নিয়ন্ত্রক তার স্বামী সীমান্ত রায়হান, এমন তথ্যই উঠে এসেছে ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে। এছাড়া ডিজিটাল প্রতারক হিসেবে খ্যাতি পাওয়া বারিশা হকের সিন্ডিকেটে বেশ কয়েকজন সাংবাদিক ও প্রশাসনিক ব্যক্তিত্বও রয়েছেন বলে জানা গেছে। এমনকি ভুক্তভোগীদের হয়রানি করতে তুমুল বিতর্কিত ও পলাতক ডিবি কর্মকর্তা হারুনের সাথেও সখ্যতা ছিল তার। আর উদ্যোক্তাদের সাথে প্রতারণা, হয়রানি, জুয়া প্রমোট সহ আরও নানান অপকর্মে জড়িয়েই বারিশা হক মালিক হয়েছেন কোটি কোটি টাকার। ইতোমধ্যে তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের তরফ থেকে আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানা গেছে। ভুক্তভোগীদের দাবি, অতি দ্রুত ডিজিটাল কর্পোরেট প্রতারক খ্যাত বারিশা হকের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হোক, যাতে ব্র্যান্ড প্রমোশনের নামে আর কোনো উদ্যোক্তার স্বপ্ন ধ্বংস করতে না পারে সে।